এতিমকে টাকা দিতে পারে নাই, পয়সা দিতে পারে নাই, কোনো কিছু দিতে পারে নাই। সেই লোকটাই একটা এতিমের মাথার উপরে কি করেছে, হাত বুলাইয়া দিছে। বিশ্ব নবী কয় হাতটা এরকম বুলানের সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই এতিমের শরীরের ভিতরে যতগুলো লোম আছে, যতগুলো পশম আছে, প্রত্যেকটা লোম আর পশমের বিনিময়ে আল্লাহ বান্দার আমলনামায় ততগুলো সওয়াব দিয়ে দেয়। তাহলে এতিমের সঙ্গে ভালো ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ ছোট্ট একটি সূরা, সূরাতুল মাউনের ভিতরে বলি, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ বলে তুমি কি দেখেছো, তুমি কি দেখেছো, লক্ষ্য করেছো ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি কিয়ামত দিবসকে অবিশ্বাস করে, তাকে কি তোমরা দেখেছো? সেই ব্যক্তির ভিতরে একটা গুণ থাকবে, একটা দোষ থাকবে, সেইটা হলো এতিমকে গলা ধাক্কা দিয়া ধমক দিয়ে তাড়াইয়া দেয়। এইরকম মানুষ যারা আছে, এতিমকে ধমক দেয়, গলা ধাক্কা দেয়, এই লোকটা কিয়ামত অবিশ্বাসকারীদের মধ্যে একটা প্রকার মানুষ। ভুলেও কখনো এতিমকে ধমক দেব না, গলা ধাক্কা দিব না, এতিমকে ভালোবাসবো, এতিমকে ভালোবাসো, খুশি হবে আমার আল্লাহ। বাইরা আমার, আসুন এতিমের পরে মিসকিন। আল্লাহ ওই সূরা মাউনের ভিতরে আরো বলেছে মিসকিনকে খাবার দানে যারা উৎসাহিত করে না, এই লোকগুলো কিয়ামত দিবসকে অবিশ্বাস করে না। আমাদের দেশের কিছু মানুষ আছে মিসকিন তো খাওয়ায় না, গরিব মানুষ খাওয়ান পছন্দ করে না, মানুষকে খাওয়াইয়া কি লাভ হবে, এরকম আছে না নাই? এই জন্যে গরিব এতিম অসহায় মানুষকে খাওয়াবেন, এর সমান সওয়াব আর নাই। এই জন্য আপনি মিসকিন মানুষকে খাওয়াবেন। আল্লাহ পাক বলেছে মানুষকে খাওয়াও। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম আপনি আমাকে বলেন। নবীজি বলতেছে, শোনো, যাকে চেনো আর না চেনো সালাম দাও, আর 2 নম্বরে তুমি কি করো, মানুষকে খানা খাওয়াও। ভাইরা আমার, উত্তম কাজ হলো মানুষকে খানা খাওয়ানো আর সালাম দেওয়া। আমরা তো বুঝি না, মানুষকে খাওয়াই তো চাই না, মানুষকে খাওয়াইলে আল্লাহ পাক কি করে বরকত দেয়। এতিম মিসকিনকে খাওয়াবেন, বরকত বাইরা যাবে। এই জন্য আর বক্তৃতা সামনের দিকে না নিয়ে আরো আপনাদের সামনে চলে যায়। আল্লাহ বলে, শোনো, এখানে দায়িত্ব শেষ নাই। তুমি আল্লাহর ইবাদত করো, ভালো কথা। তুমি শিরিক করো না, তাও ভালো কথা। তারপরে তোমার মা বাবার সঙ্গে ভালো, তাও ভালো। তোমার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করো, তাও ভালো। তুমি এতিমকে ভালোবাসো, তাও ভালো। তারপরে তুমি মিসকিনকে খাওয়াও, এটাও ভালো। আল্লাহ কয়, এবার আরো তোমার দায়িত্ব আছে, তোমার দায়িত্ব এখনো শেষ হয় নাই। এবার তোমার দায়িত্ব হলো ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব। এই 2টা কথা আল্লাহ এখানে কেন কোরআন শরীফে বলে দিলেন? একটি হলো তোমার আত্মীয় প্রতিবেশী, আর একটি হলো দূর প্রতিবেশী। এখানে বলা হয়েছে একটা হলো আত্মীয় প্রতিবেশী। আত্মীয় প্রতিবেশী বলতে আপনারা আমরা কি বুঝি, আর একটা দূর প্রতিবেশী বলতে কি বুঝি? তাফসীরের ভিতরে লিখেছে, শোনো, নিকট আত্মীয় প্রতিবেশী আল্লাহ এখানে বুঝাইছে আত্মীয় প্রতিবেশী মানে আপনাদের, আমরা গ্রামে যারা বাস করি, বলেন তো দেখি আমাদের গোষ্ঠীর মানুষ আত্মীয় আমাদের বাড়ির আশপাশে আছে কিনা? আছে না? এইগুলো হলো আমাদের, এইগুলো হলো জারি যিল কুরবা, এইগুলো হলো আমাদের নিকট প্রতিবেশী। কারণ একদিকে আত্মীয় হয়, আর একদিকে এরা আমাদের বাড়ির পাশে বসবাস করে, আর একদিকে এরাও মুসলমান, আমরাও মুসলমান। এই জন্য আপনি যদি আপনার প্রতিবেশী আত্মীয়কে দান করেন, সব পাবেন 3টা। কয়টা? কেন 3টা সব? আত্মীয় হওয়ার কারণে একটা সব, বাড়ির প্রতিবেশী বসবাস করে আর জন্য আর একটা সব, আর যদি আপনার মুসলমান ভাইয়ের জন্য আর একটা সব। 3টা সব আল্লাহ দান করবে। আর আল্লাহ বলে এখানে আর একটা কথা বলতেছে, ওয়াল জারিল জুনুব। জারিল জুনুব মানে হলো দূর প্রতিবেশী। কাকে বোঝায়? আপনার বাড়ির পাশে কোনো ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মানুষ
বসবাস করে তারাও তো আপনার বাড়ির পাশের মানুষ, এদের সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ বলে নাই তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো, এই কথাটা বলে নাই তাদের সঙ্গেও ভালো ব্যবহার করবা, কিন্তু এদের সঙ্গে ভালো ব্যবহার করলে সব পাওয়া একটা, কিন্তু এদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। কি আশ্চর্য কথা! আমি এখন আশ্চর্য হয়ে যাই, আমাদের দেশের মানুষেরা গ্রামের যদি কোনো বিবাহর অনুষ্ঠান করে, আকিকার অনুষ্ঠান করে, বড় ধরনের অনুষ্ঠান করে, দেখা যায় নিজের গোষ্ঠীর আত্মীয় স্বজন গরিব যারা তাদেরকে দাওয়াত দেয় না, ধনী ধনী মানুষকে কাঠ দিয়ে দাওয়াত দিয়ে বিয়ে বাড়িতে অনুষ্ঠান করে খাওয়ায়, কারণ মাল পাবে। বলেন ঠিক না বেঠি? আহারে, হ্যাঁ, এরকম মানুষ আছে না নাই? কোশ্চেন কালেও এই ছেলে তুমি আসবা না, আমার দিকে তাকায় থাকবা, তুমি কথাগুলো দিলের কানে নিবে। এই কথাগুলো এমনি না, আমরা বই পড়ে পড়ে তোমাদের কাছে এসে শোনাই। তুমি আমার দিকে তাকাও দেখি, মহব্বতে তাকাবা, আল্লাহ তোমার উপরে বরকত দান করবে। যদি কিছু এরকম টেলিভিডি করো, একটা ধ্বংস হয়ে যাবে গা। বহুদিন হলো আল্লাহর কোরআনের তাফসির পেশ করে বেরাই, খুব মনোযোগে শুনবেন, যে কটা লোক আছে এই কটাই শুনবেন। আমি যেই বলছি যে আত্মীয়র কথা, কিছু লোক উঠে গেছে, কারণ আমরা বুঝি ওরা ভুলের হক আদায় করে না। আমি ঠাকুরকে এক জায়গায় বক্তৃতা দিছি, দেওয়ার পরে তুই খালি ছবি মায়ের একেবারেই বক্তৃতা দিস, মা বাবার ওয়াজ করে ফেলুনে, আমাকে এই কথা কইছি। আমি বললাম যে বাহে চাষা দেখি হয়েছে নাকি, আমি কোরআন ছাড়া কি বাইরে গেছি? তো এক লোক আমাকে কয় যে ও যে মানুষের ছবি মাইরে নিয়ে বড় লোক হয়েছে। এরকম লোক আছে না নাই? হ্যাঁ, যার মধ্যে যেইটা আছে সেইটা বলেই বেজার হয়, তাহলে আমরা কমু কি? হ্যাঁ, সারা রাত খালি মোবাইল দেখো, মোবাইল ফেসবুকে দেখে দেখে নিজের জীবন চরিত্র সব নষ্ট হয়, সেটা কি জানো? তুমি যে কত সুবি বান্দা, ভালো ভালো জিনিস বুঝি নেবের তোলে দেখিয়ে দেখো, তুমি যত কুত্তেমি জিনিস সেইটা দেখো। বলেন ঠিক নেবে? ঠিক এলে মানুষ আছে না? আরে বিয়ে, আমি তো পাইলট হাই স্কুলে বললাম, ছাত্ররা আমার নিজেরাই কয়, আসে কয় স্যার আমরা তো মোবাইল দিতে দিতে ধ্বংস হয়ে গেলাম। দেশকে আপনাদের এখানে এরকম ছেলে পেলে নেই? আমি আপনাদের সামনে বক্তৃতা দীর্ঘায়িত না করি, সামনে অগ্রসর হয়ে বলতে চাই, আপনাদের আমাদের বাড়ির পাশে যদি কোনো মানুষ থাকে কাফের বসবাস করে, আল্লাহ বলে তার সঙ্গেও ভালো ব্যবহার করো। আর যদি তোমার নিকট আত্মীয় স্বজন কোনো মুসলমান ভাই বসবাস করে, তার সঙ্গে সুন্দর ব্যবহার করো, তাকে তুমি দান করো। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, তোমার বাড়ির পাশে কলিমুদ্দির মেয়েরা না খেয়ে আছে, কলিমুদ্দি মানুষের বাড়ি কাজ করে কাজ পায় নাই, কত কষ্ট ওর, মেয়েরা না খাইয়া রাত কাটাইলো, আর তুমি তাহাজ্জুদের নামাজ পড়তেছো। আমার আল্লাহ কই সারা রাত নামাজ পড়লে তোর একটা সব হবে না? 40 বাড়ি পর্যন্ত গইরা গইরা দেখে আসতে হবে। ও আমার বাবারা, ভাইরা, তোমরা কি কিছু খাইছো কি খাও নাই? তোমাদের কিছু আছে কি নাই? এইটা আমাদের অভ্যাস নাই। মানুষের ভালো করার অভ্যাস তো আমাদের নাই। নবীর বক্তৃতা দাও, নবীর কথা শোনো, নবীর কথা শুই না মোসে তাও দাও, আর নবীর আদর্শ মানি, এইগুলা বড় বড় লেকচার দেই। নবীর মতো আদর্শ কয়জনের আছে? বিশ্ব নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিল, মদিনার থেকে 10,000 সৈন্য নিয়ে আবার মক্কার পরে হামলা চালিয়েছিল। ভাইরা আমার, মানুষেরা ভয়ে মক্কার থেকে পালায়, শত্রুরা আয়রে মুহাম্মদ আসতেছে 10,000 সৈন্য নিয়ে, আমাদের কি রেহাই দিবে না? আমাদেরকে খতম করে ফেলে দিবে, শেষ করে ফেলে দিবে। বিশ্ব নবী এসে বলে, সাহাবারা তোমরা এবার কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি তোমরা বের করে ফেলে দাও। নবী বলে, আল্লাহর পক্ষ থেকে আয়াতি কারিমা পড়ে তোমরা পড়ো আর বের করে ফেলে দাও। পরে নকুল জা আল্লাহ ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গিয়েছে, মিথ্যা চলে গিয়েছে, মিথ্যা প্রত্যাখ্যাত হয়েছে, প্রত্যাখ্যান হয়েছে। নবী বলে, এগুলো বলো আর বের করে দাও। সাহাবারা মূর্তিগুলো বের করে দেয়। বিশ্ব নবী মায়ের দেশ, নিজের জন্মভূমির কত ভালোবাসি। নবী দেখতেছে, আরে তোমরা বের করো আমি দেখি। ঘুরতে ঘুরতেই নবীজি মক্কা থেকে দূরে চলে যায়, দেখে একটা বুড়ি মানুষ এত বড় একটা
গাঠুরি বেঁধে নিয়েই গাঠুরির মধ্যে হাত দিয়া বৃদ্ধ মহিলাটা এবার গাঠুরিটার হাত দিয়ে দাঁড়িয়ে আছে, নবীজিকে দেখতেছে ফেল ফেল করে। নবীজি বলে, ও বুড়িমা, এত বড় গাঠুরি নিয়ে কোথায় তুমি যাচ্ছ? আর এটা উঠাতে পারতেছো না নাকি? মহিলা এবার বলতেছে, বৃদ্ধা রমণী বলে, বাবা তুমি কি ঘুম থেকে উঠলা নাকি? বেটা তুমি কি জানো না এই মক্কার পরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ 10,000 সৈন্য নিয়ে হামলা চালাইছে। আমরা কাফের জানে পাইবে তারে শেষ করে ফেলে দিবে। তুমি জানো না, তুমি শোনো নাই? বাবা রে, ওই মুহাম্মাদের বই কাঠুরি নিয়ে বেঁধে নিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি এটা নিয়ে আমার জ্ঞাতি গোষ্ঠীর মানুষেরা পাহাড়ে গিয়েছে, আমিও পাহাড়ে পালাইয়ে যাব। বিশ্বনবী কয়, মুহাম্মদ রে কোনোদিন দেখছো? বুড়ি কয়, ওরে দেখারছে না দেখাই ভালো। ওই এত বদ আমাদের ধর্মের উপরে চুনকানি মারছে, বাপদাদার ধর্ম শেষ করে দিছে। মুহাম্মদ রে আমি যেন কোনোদিন না দেখি, ওরে আমি দেখতে চাই না। বিশ্বনবীর সামনে মহিলাই কথা বলে, নবী যদি চোখের ইশারা দিত দলিল শাক হয়ে যেত বুড়ি। বিশ্বনবী বলে, বুড়ি মা, তুমি এই গাঠুরিটা আমার মাথার মধ্যে উঠাইয়ে দাও, তোমার গন্তব্যে পৌঁছায় দিয়ে আসি। বুড়ি কয়, বেটা মক্কার মানুষেরা টাকা ছাড়া একটা কাজও করে না, আমার কাছে একটা পয়সা নাই, এমটি পকেট, টাকা পয়সা কিচ্ছু নাই। তুমি যে নিবা হাদিয়া, টাকা পয়সা কিচ্ছু দিতে পারবো না। বিশ্বকবি বলে, বুড়িবা কিচ্ছু লাগবে না। এই অসহায় বৃদ্ধা রমণীর কাঠুরিটা বিশ্বনবী মাথায় নিয়ে যখন চলতেছিলেন, বুড়িমা তুমি আগে আগে যাও, আমি পিছনে পিছনে যাই। বুড়ি যাইতে 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 পাহাড়ের কাছে যাইয়া দাঁড়ায়, দাঁড়ায় ডাক দেয়, রে তোরা আয় আয়, আমি দেখ মুহাম্মাদের ছেলে, মুহাম্মাদের ভয়ে আমি পাহাড়ের গুহায় এসে গেছি, তোরা আয়। ভাইরা আমার, গুহার থেকে লোকেরা বের হয়ে এবার বুড়ির দিকে লক্ষ্য করে বলে, বুড়ি যাই আব্দুল্লাহর পুত্র নবী মুহাম্মাদের বয়ে আমরা এলাকা আসিনে পাহাড়ে আশ্রয় নিয়েছি, সেই মুহাম্মাদের মাথায় গাঠুরি দিয়া তুমি পাহাড়ের ওই গুহার কাছে এসে কোন সাহসে দাঁড়িয়ে গেলি? এবার বুড়ি নবীর দিকে তাকায় কয়, বাবা তোমারে আমি চিনতে পারি নাই, তুমি যদি আব্দুল্লাহর পুত্র নবী মুহাম্মদ হও, তোমার মতো ভালো মানুষ আল্লাহর জমিনে আর হতে পারে নাই। বুড়ি ডাক দিয়ে কয়, গুহার মধ্যে যারা আছিস আয়, এইটা যদি আব্দুল্লাহর পুত্র নবী মুহাম্মদ হয়, আল্লাহর কসম করে বলি এই মানুষটা কখনো মানুষ হত্যা করতে পারে না, মানুষের ক্ষতি করতে পারে না, এর সমান ভালো মানুষ আল্লাহর জমিনে আর হয় না। বাবা তুমি হাতটা দাও, তুমি আবার পরিচয় দিলা না, তুমি আবার হাতটা দিয়ে কালেমা পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়দিন মানুষের উপকার করেছেন, এতিম অসহায় গরিব নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে কয়দিন দাঁড়িয়েছেন, কয়দিন কোনো মানুষ অসুস্থ মানুষ হাঁটতে পারে না তারে একটু সাথে নিয়ে গেছেন, কয়দিন কোনো মহিলার খাবার এনে দিয়েছেন। বিশ্বনবী মানুষের পাশে এত খেদমত করলো, আপনারা আমরা কয়দিন করি? নিজে কেমনে বড় লোক বসে চিন্তায় তো আমরা ব্যস্ত, কারে মাইরা কারে খাই, কারে টাকা লুটপাট করে নেই, এইরকম চিন্তা আমাদের ভিতরে আছে। কিন্তু বিশ্বনবীর আদর্শ আমাদের কয়জনের ভিতরে আছে? আল্লাহ কোরআন শরীফে বলে, ও পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ বলি, তোমাদের নিকট প্রতিবেশী দূর প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো। এখানেই তোমাদের কথা আল্লাহ বলে, এখানে শেষ নয়। তোমাদের নিকট প্রতিবেশী দূর প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করার পরে আরেকটা দায়িত্ব আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দিয়ে দেই, ওয়াসসাহিবি বিল জামবি। আল্লাহ বলে আর একটা দায়িত্ব হলো, তোমরা যখন রাস্তায় চলবা, তোমার চলার যে সাথী হবে তার সঙ্গে ভালো ব্যবহার করো। আমরা যখন রাস্তা দিয়ে চলবো, বাজে যাই, আমাদের সাথে আমাদের পাশে এক সিটে আরেকটা মানুষ বসে, তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কিন্তু আমাদের কয়জনের এরকম ভালো ব্যবহার করার ইচ্ছা আছে? দেখেন, বাজের ভিতরে এক ভদ্রলোক বসছে, পাশে একটা ছেঁড়া শার্ট গায়ে দেওয়া, তার শরীরে বেশি একটা ভালো না, ময়লা লাগানো একটা আরেকজন মানুষ তার পাশে যখন বসছে, ওই ভদ্রলোক খালি এইরকম কইরা বাজারের দিকে চাপতে চাই, রে আর দুনিয়ায় মানুষ হইল না, এইটা এসে কি বইল রে, নোংরা মানুষ রে, এইরকম ঠেলছে, মানে বাস ভাঙ্গে বেরিয়ে যাবো, এইরকম মানুষ আছে না নাই? হ্যাঁ, তুমি তো মানুষকে ভালোবাসতে পারো না, ওর কাপড় চুপুর, ওর সব কিছু
এরকম তাকে তুমি খারাপ। এই ভাইরা আমার শোনেন, একজন প্রফেসর, আর একজন কলেজের শিক্ষক, আর একজন হলো ব্যারিস্টার। ঢাকাতে এখন কলেজের স্যার কলেজে যাবে, সেই রকম করে কাপড় নিয়েছে। আগের দিনে প্লাস্টিকের কাগজের মধ্যেই মানুষ কাপড় চোপড় নিত, নিয়ে এরকম করে বাজে উঠছে। এখন ওই টাইট পরে ব্যারিস্টার সাহেব কোর্টে যাবে, উঠছে, এই একটু ভিড় বেশি, চাপছে, ফাঁকে যাও ফাঁকে যাও ফাঁকে যাও। প্রফেসর সাহেব বলছে জায়গায় তো আর নাই। কলেজের স্যার বলছে জায়গায় তো আর নাই, কোথায় যাবো? ভাই তুমি আমার চেনো? কয় আমি তো তোমার চিনি। আমার পরিচয় কি? কয় তুমি আগে ছিলে তোমার বাবার পৃষ্ঠ দেশে হলো নাপাক পানি, সেইটা মায়ের পেটের মধ্যে আইসা সেই নাপাক পানির থেকে একটা মানুষ হয়েছো, রক্তের মাসে মানুষ, এই মানুষটাই তুমি হয়েছো, এটাই তোমার পরিচয় আমি জানি। তখন বলতে হ্যাঁ এইটা আমার পরিচয়, তুমি জানো আমি কি, আমার ভিতরে কি আছে সেটা জানো? মানে শিক্ষা আছে ভিতরে, ব্যারিস্টার তো ওইটা বলতে, এই তুমি আমাকে জানো আমার ভিতরে কি আছে? তখন উনি বলছে স্যার বলতেছে তাও তো জানি। বলে কি আছে? কয় তোমার পেট কাটলে পেটের ভিতর থেকে 3.5 কেজি পায়খানা আর 4 কেজি হিংসা বের হবে, তাছাড়া কিচ্ছু নাই। বলো ঠিক না বেঠে? তোমার পেটের মধ্যে খালি পায়খানা আর হিংসা, আর তাছাড়া কিচ্ছু নাই, অহংকার আর হিংসা। এই জন্যে হিংসা অহংকার দিয়ে আমাদের ভরপুর। আল্লাহ বলতেছে তোমার চলার সাথী তার সঙ্গেও সুন্দর ব্যবহার করো, খারাপ ব্যবহার করা যাবে না। তুমি বড় লোক, গরিব মানুষ বসছে তোমার কাছে, সিগারেট খাইতেছে আর মারতেছে, এ বেকুব সিগারেট খাবা তুমি, পার্সোনাল জায়গায় খাবা, মানুষের সামনে খাও কেন, মানুষের দিকে মারো কেন? এরকম বেদ্য মানুষ আছে না নাই? আরে হাগু কিছু করতে যাবে, আছে না নাই? আছে। তাহলে এই যে চলার সাথী, আমার বসার সাথী, তার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ পাক বলেছে। আল্লাহ বলে ওয়াবনিস সাবিল, যারা মুসাফির তাদের সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে। মুসাফির যদি আসে, মুসাফিরের সঙ্গেও ভালো ব্যবহার করার জন্য আল্লাহ বারবার বলেছে, আমি কিন্তু গাইবান্দার থেকে এসেছি, আমি মুসাফির, আপনারা আমাকে মুসাফির হিসাবে পেয়েছেন। আমার সঙ্গে যদি ভালো ব্যবহার করেন তাহলে এই কোরআনের হক আদায় হবে, আর যদি খারাপ ব্যবহার করেন ও হক আদায় হবে না। আমি শুধু না, মুসাফির যারাই আসবে দূর থেকে তাদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ বলেছে। আল্লাহ বলে এখানে শেষ নয়, আল্লাহ বলে তোমাদের অধীনস্থ দাস দাসীর সঙ্গে ভালো ব্যবহার করো। আমাদের অধীনস্থ দাস দাসীর সঙ্গে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ তাকিদ দিয়েছে। কিন্তু অনেকেই আমরা আছি দাস দাসীর সঙ্গে, আমাদের অধীনস্থ কর্মচারীর সঙ্গে ভালো ব্যবহার করি না। ভাইরা আমার, দেখলাম কোনো এক সময়, আজ থেকে অনেক বছর আগে, ঢাকাতে একটা মেয়ে, তাকে সে কাঁদতেছে, সাংবাদিকরা বলেছো তোমার চোখ এরকম হয়েছে কেন, চোখে রক্ত কেন, তুমি কাঁদছো কেন? মেয়েটি বলেছে যে আমার মেম সাহেব আমাকে ভাত নাকড়ায় যে নাকড়ি দিয়া চোখের মধ্যে গুতা দিয়েছে, সেজন্য রক্ত বের হচ্ছে আর আমি কাঁদতেছি। আল্লাহ তাআলার বান্দারা অধীনস্থ কর্মচারীর সঙ্গে সুন্দর ব্যবহার করার জন্য আল্লাহ পাক বলেছে, আর অধীনস্থ কর্মচারীকে ঘা দিয়ে চোখ কানা করে দিয়েছে। এটা মানুষ রূপী জানোয়ার ছাড়া আর কিছুই না। বলেন ঠিক না বেঠি? এজন্য আজকে আপনাকে আমাকে, এই কর্মচারী অসহায় মানুষ, তাদেরকে খেদমত করতে হবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ বলেছে। বাড়িতে কাজ করে, কাজ করার পরে কাজ করছে আপনার হলো ঈশ্বরপুর, ঈশানপুর গ্রামে, টাকা দিবেন ওই বাজারে। বাজারের নাম কি আপনাদের? হ্যাঁ কি? মুটুনি বাজার। এই মুটুনি বাজারে টাকা দিচ্ছেন, আপনার কাজ করছে সারাদিন, সেই টাকা মুটুনি বাজারে। লোকটাকে বলছেন বাজারে যাস, বাজারে যাচ্ছে, ঘুরতেছেন, টাকা দেয় না, ওরা দল বান্ধা ঘুরে, ওর মনে মনে খুশি লাগে যে কামলা দিছি তো, এখন টাকার জন্য ঘুরতেছে। সাহেব চা খায় আর টাকা দেয় মাসের সামনে। এটা একটা একদম নিজ কাজ, এটা করবেন না। আল্লাহর নবী বলে শোনো, তুমি যদি শ্রমিক নেও আর এই শ্রমিকের কাম শুকানের পূর্বে তার টাকাটা তুমি তাকে বুঝাইয়া দাও। এই জন্য নবীর হাদিস যদি মানতে চাও তাহলে যখন কাজ করবে তখন টাকা দাও, মানুষের সামনে টাকা দিও না। মানুষের সামনে টাকা দিলে গরিব মানুষটা লজ্জা পায়। এই জন্যে হাটে
বাজারে টাকা দেওয়া যাবে না, কাজের টাকা দিতে হবে। আপনার বাসায় নিরালায় অথবা যেখানে কাজ করবে সেখানে দিয়ে দেবেন। আল্লাহ পাক বলে, আল্লাহ নবী বলে এ কাজ করো না, টাকা দিবে গাম শুকানোর পূর্বে। আল্লাহ বলে অধীনস্থ দাস দাসীর সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলে শোনো, যারা অহংকারী, নিশ্চয়ই আল্লাহ অহংকারী দাম্ভিক মানুষকে কখনো ভালোবাসে না। বাসে? অহংকারী দাম্ভিক মানুষকে আল্লাহ ভালোবাসে? আল্লাহ পাক ভালোবাসে না। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আজকের এই যে 36 নং আয়াত সূরাতুন নিসা, এই সূরা নিসার 36 নং আয়াতের উপরে আমি অল্প সময় তাফসীর করেছি, যাতে রাত অনেক হয়ে গেছে। উঠবেন না কেউ, একটা লোক উঠবে না, যেহেতু আমি অল্পতে শেষ করছি। আমি তো বুঝি, তো আমরা শিক্ষকতা করি, আমি পাইলট হাই স্কুলে, শাখাটা পাইলট হাই স্কুলে বলনা শিক্ষক। আমরা সময়ের জ্ঞান বুঝি, সময়ের মর্যাদা বুঝি, কত সময় বক্তৃতা দেয়, মানুষের মন মানসিকতা আছে কিনা। এখন বড় করে সামনে যিনি বক্তৃতা দিয়েছে উনি দিয়েছে 2 ঘন্টারও বেশি, 2.5 ঘন্টা। এখন এতক্ষণ দীর্ঘ বক্তৃতা দেওয়ার পরে আপনাদের বক্তৃতা ভালো লাগবে না, সেজন্য সংক্ষেপেই করতেছি। কিন্তু আমি খুতবাতে একটা হাদিস পড়েছি, খুতবাও পড়ছি খুব সংক্ষিপ্ত, বোঝেন তো আপনারা। এই সংক্ষিপ্ত খুতবায় আমি মা বোনদের জন্য একটা হাদিস পড়েছি। আল্লাহর নবী বলেন, শোনো, এই পৃথিবীতে আমরা যত মানুষ আছি আমাদের সকলকে জানতে হবে। মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, মা বোনদের জন্য নবী হাদিসটি বললেন। আল্লাহর নবী বলেন, শোনো, কোন মহিলা যদি 4টি কাজ করে, ফাতাদখুলু মিন আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহর 8টা জান্নাতের যেই দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে। কাজ কয়টা? আর জোরে বলেন, কয়টা? এই 4টা কাজ মা বোনেরা এখন নড়াচড়া করবেন না, খুবই মনোযোগ দিয়ে মা বোনেরা বক্তৃতা শুনবেন। সেটি হলো আপনাদের জন্য 4টা কাজ। 1 নম্বরে হলো আলমারআতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ কি খালি মা বোনদের না পুরুষের? আরে জোরে কোন, সবারই আছে না? নাই? এই নামাজ মা বোনদেরও 5 ওয়াক্ত, পুরুষেরও 5 ওয়াক্ত নামাজ। নামাজ কখনো আপনার আমার জন্য মাপ নাই, কিন্তু মা বোন যারা তাদের জন্য মাপ আছে, মাসে কয়েকদিন, আছে না নাই? এই জন্যই মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনারাও নামাজ পড়বেন। নামাজ অনেকে পড়ে না, খালি কয় হুজুর ওয়াজ করেন, ওয়াজ খুব সুন্দর শোনা যায়, ওয়াজ তো ভালো শোনা যায়, নামাজ তো ভালো শোনা যায় না, ভালো লাগে না। ওয়াজ যেরকম শুনলেন নামাজও সেই রকম পড়বেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিশ্ব নবী বলেছেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবীজির জান কবজ হয়। সেই জান কবজ হওয়ার মুহূর্তে নবীজি ছেলে মেয়ে আত্মীয় স্বজনের কথা বলে নাই। নবীজি বলেছে যে এই হাদিসটি আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ, অধীনস্থ দাস দাসীর সঙ্গে সুন্দর ব্যবহার করো। নামাজ নামাজ, এজন্য সকলের জন্য নামাজ, পুরুষ আর মহিলা সকলের জন্য। আমাদের এলাকায় একজন আসিল, তো ওই হাজী সাহেব অনেক জমা জমি, যখনই মসজিদে যায় হাজী সাহেব যায়, ভাইরা কাতার সোজা করো, কাতার সোজা করেন ভাইরা, কাতার সোজা করো। ওখানে একটা পাগলা টাইপের একটু আধা পাগলা লোক আছে, ওর একটু বুঝ জ্ঞান কম, একটু থেতলিয়া কথা কয়। এখন ওই ছেলে বলতেছে, এইরকম করে বলতেছে, নামাজে আসলে মসজিদে খালি নামাজে দাঁড়াইয়া কাতার সোজা করো, কাতার সোজা করো, জমিনের যে আইল সোজা করো না, ওইটা তো করো না। চুপ কর, মসজিদের মধ্যে দুনিয়াবি আলাপ করা যায় না, চুপ কর। এইরকম লোক আপনাদের এখানে আসে না? মসজিদে গেলে ওই রকম খুব ভালো ভালো কথা কয়, কিন্তু জমিনে গেলে আর ইমেল থাকে না, এরকম আপনার আসে না? নাই হ্যাঁ, ওই ছেলে থতলা তো ওই রকম করে বলছে, আমি আপনাদেরকে শোনালাম। এইরকম নামাজ নিজে পড়তে হবে, পরিবারস্থ সকলকে বলতে হবে, মেয়েদের ছেলেদের কি বলতে হবে, বাবারা নামাজ পড়ো, নামাজ নামাজ নামাজ, এ কথা বলতে হবে। আল্লাহর নবী বলে, মহিলারা তোমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আস-সামাদ শাহরুহা, 1 মাস রোজা রাখবে,
মা বোনেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 মাস যদি রোজা রাখে, আসানাত ফারজাহা, লজ্জাস্থান হেফাজত রাখে। মা বোনদের জন্য নামাজের ওয়াজ করলাম, নামাজ এটা মা বোনদের জন্য আছে দরকার। কিন্তু রমজান মাসের রোজার ওয়াজ মা বোনদেরকে করতে হয় না। 1 মাস রোজা রাখে, নফল রোজাও মা বোনেরা রাখে, বলে ঠিক নেবে ঠিক রাখে না, খালি পুরুষেরা। আমাদের শাখাটাই এক লোক আইসা বলতেছে যে হুজুর রোজা রাখা খিদে লাগে না, খিদে লাগে না রোজা রাখেন। কয় বাবা রোজা রাখলে খিদে লাগে না সেটা তো ঠিক আছে, না টান নিজে থাকা পারি না, বুঝেন তো জানি। কয় না টানাটানি করলে থাকা পারি না, রোজা কি ভাঙব? কি বুঝলেন আপনারা? বিড়ি খেলে কি রোজা ভাঙবো? বোকা কয় কিন্তু চিন্তা করেন, ক্ষুধা লাগেনি কিন্তু নেশা করে সেইটা ছাড়তে পারে না। এটা একটা অত্যন্ত গর্হিত খারাপ কাজ। একদিকে এই বাইরে আমার বিড়ি খাওয়া যেরকম দিকে পরলৌকিক ক্ষতি, আর এক দুনিয়াবি ক্ষতি হলো নিজের দেহের ক্ষতি, ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে। বিড়ি খাওয়া অত্যন্ত শারীরিকভাবে ক্ষতি, বিড়ি কেউ খাবেন না। মা বোনেরা বক্তৃতা শোনেন, আপনারা রোজার 1 মাস রাখেন, বক্তৃতা এটা বাদ। এখন আসানাত ফারজা, লজ্জাস্থান হেফাজত মা বোনেরা রাখতে পারে না। কেমন? 12.5 হাত কাপড়ে মা বোনদের শরীর ডাকতেছে না, বলেন ঠিক নেবে ঠিক? মা বোনদের শরীর ডাকে না। আমি মা বোনদেরকে অনুরোধ করব, মাথার থেকে পা পর্যন্ত কেমনে ঢেকে রাখা যায়, আপনার লজ্জাস্থান কেমনে হেফাজত রাখা যায় খেয়াল রাখতে হবে। কারণ আপনার কবরে আপনাকে যেতে হবে। আপনার স্বামী সাথে যাবে না, ভাই সাথে যাবে না, আপনার বাপ মা কেউ যাবে না। আপনার কবরে আপনিই থাকবেন। এজন্য আপনিই পর্দায় থাকেন। এজন্য আল্লাহ বলে ওয়াকরুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে জাহিলিয়াত যুগের মতো করে মহিলারা তোমরা সেজে গুজে রাস্তায় প্রদর্শনী করে বের হইও না। আমার মা বোনেরা যারা বক্তৃতা শোনার জন্য এসেছেন, আপনারা পর্দার ভিতরে থাকবেন, পর্দার আয়াতের উপরে আমল করবেন। বলেন তো দেখি, যেই বাড়ির মেয়েরা পর্দার ভিতরে থাকে সেই বাড়ির মহিলাদের দাম বেশি না কম? এলাকার ভিতরে যখন দেখার জন্য আসে, যেই মেয়েটা পর্দা করে কলেজে যায়, পর্দা করে লেখাপড়া করে, বোরকা পরে চলে, পর্দার বাইরে খেলাপ করে না, বাপ যদিও নামাজ না পড়ে, লোকেরা যখন দেখার জন্য মেয়েটারে আসে জিজ্ঞাসা করে অমুকের মেয়ে কেমন? লোকেরা বলে বাপ যেমনই হোক মেয়েটার মতো ভদ্র মেয়ে নাই। মেয়েটা মাথার থেকে পা পর্যন্ত ঢেকে রাখে, কারোর সাথে বাহুদ্দা কথা বলে না, কোন ছেলেদের সঙ্গে কথা নাই, বার্তা নাই, নিজ থেকে মাথা দেয়, কলেজে যায় আসে। এইরকম ভদ্র মেয়ে হয় না। বাপটারে তোমরা দেখো না, ধান তোমরা কাইটা নিয়ে যাবা, জমিনের ভিতরে নাড়াটা পড়ে থাকবে, লাভটায় তোমাদের হবে। মেয়েটারে তোমরা নিয়ে যাও, ভালো পাইবে। এই কথাটা বলে কিনা? অনেক মেয়ে এরকম আছে, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করতেই জানে না। আমি আজকে মা বোনদেরকে অনুরোধ করব, মা বোনেরা স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। একটা হাদিস আপনাদেরকে শোনাই। আমাদের দেশে অনেকে বলে মেয়েদের স্বামীর পায়ের নিচে স্ত্রীর ব্যস্ত। এইটা একবারে জাল হাদিস, এটা ঠিক না। মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত, স্বামীর পায়ের নিচে স্ত্রীর ব্যস্ত, এটা নাই। তো এখন এই কথাটা চলিত ছিল আমাদের ওই এলাকায়। একদিকে নদী এলাকা, যেখানে চরের ভিতরে কিছু বাড়ি বাসা থাকে, সেইখানে একটা বীরের মেয়ে বিয়ে হয়েছে। বিয়েতে কারেন্ট ছিল তখন, এখন চরেও কারেন্ট গেছে। তো ওই কারেন্ট যাওয়ার পরে, কারেন্ট তো ছিল না বীরের মানুষের কারেন্ট, তো বীরের মেয়ে বিয়ে হয়েছে চরে। যেই ছেলে বিয়ে করছে রাত্রে, এখন মনে করেন ওই 10 দিন 5 দিন পরে একদিন মেয়েটা রাত্রে বাইরে হবে বাহিরে। যখন বের হবে তখন ওদের বাড়িতে হলো পিছনে ওই পশ্চিম পাশে হলো এই সুইচ আছে। মেয়েটা এখন উইটা স্বামীর মানে ওই দিক থেকে এই দিকে তো শোয় মেয়েরা, উইটা এখন ওই মনে করছে আমার বাড়ি মনে করে সুইচ দিবার জন্য যাইতেছে। যাইতেই স্বামীর মাথার মধ্যে মেয়েটার পা পড়ে গেছে। স্ত্রীর পা স্বামীর মাথার মধ্যে পড়ে গেছে। স্বামীর কাছে ঘুম ভাই, এই ব্যাগকে তুমি মাথার মধ্যে পাড়া দাও, কই যাও তুমি? আরে সুইচ, আমাদের তো কারেন্ট নেই, কিসের সুইচ?
তোমাদের ব্যাকেল, হ্যাঁ, স্বামীর মাথার মধ্যে মানুষ পাড়া দেয়, খুব চিল্লাচিল্লি করতেছে। মেয়েটা বড় চালাক, তখন বলতিছে যে শোনো শোনো, মৌলবীরে আমাদের গ্রামের মৌলবীরে ওয়াজ করে আর কয় স্বামীর পায়ের নিচে ব্যস্ত। তাই আমি কিন্তু বেশি একটা ভুল এখনো আমার হয় নাই, আমার ভাগ্যটা খুবই ভালো, আমি তোমার পায়ে পাড়া দিই নাই, মাথায় পাড়া দিছি, কারণ তোমার মাথায় তো ব্যস্ত নাই, ব্যস্ত তো তোমার পায়ে। এই জন্য আমি ভাগ্যবতী, কারণ তোমার পায়ে পাড়া দেই নাই, ব্যস্ত তোমার পায়ের নিচে আছে, তাই আমি মাথায় পাড়া দিছি, বাইসেই গেছি। তে ছেলেটা তো মূর্খ, বেশি একটা শিক্ষিত না, এখন বলতেছে ঠিকই আছে, আমার স্ত্রী যেগুলো বুঝাইছে তাহলে ঠিকই বুঝাইছে। এই জন্য আমি মা বোনদেরকে বলতে চাই, হাদিসটা শুনুন। কোন এক জায়গাতে বিশ্ব নবী সাহাবাদের সঙ্গে নিয়ে হাঁটতেছিলেন, হাঁটার সময় একটা পাহাড় আর ওখান থেকে বন আছে, পায়রা আমার পাহাড় ঘেঁষা বনের ভিতর থেকে একটা হরিণ বের হয়ে আসলো, আর বিশ্ব নবীর পায়ের ভিতরে এরকম চুমু দিয়ে দিছে। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, হরিণ আপনার পায়ের মধ্যে চুমু দিল না সেজদা দিল আমরা বুঝতে পারি না, আমরা আমাদেরকে অনুমতি দেন, আমরা আপনার পায়ের ভিতরে সেজদা দিব। বিশ্ব নবী আখেরি জামানার পয়গম্বর বলে, সাহাবারা যদি মানুষ মানুষকে সেজদা করা জায়েজ থাকতো, তাহলে আমি বলতাম দুনিয়ার স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা দাও, মানুষ মানুষকে সেজদা দেওয়া হারাম বিধায় আমি এটা বলতে পারলাম না। এই হাদিসটা সহিহ হাদিস। এই দ্বারা কি বুঝাই? মা বোনদেরকে আজকে বলতে চাই, এটা দ্বারা স্বামীর মর্যাদা বাড়ায় দেয়। বিশ্ব নবী বলতে চায় স্বামী মেয়েদের কাছে এত মর্যাদাবান যে আল্লাহর নবী বলতেছে যদি মানুষ মানুষকে সেজদা করা যেত, আমি বলতাম মেয়েরা তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, মা বোনেরা খুবই মনোযোগ দিয়ে শুনবেন, স্বামীর মর্যাদা কত, কিন্তু মানুষ মানুষকে সেজদা করা হারাম, এটা যাবে না। এটা বুঝালো সম্মানের দিক দিয়ে, আপনি আপনার স্বামীকে সম্মান করবেন, ইজ্জত করবেন, ভালোবাসবেন। স্বামী তোমার জানের জান, স্বামী তোমার পরাণের পরাণ, স্বামীর মতো বন্ধু মেলে না। সতী নারীর প্রতিমা গো আসমানেরও সুরা, অসতীরও প্রতিমা গো ভাঙ্গা নায়ের গুড়া যেমন নর বড় করে, অসতীরও প্রতিমা গো রাস্তাত পইরা মরে। অসতীর প্রতি যারা আমাদের ওখানে নৌকা আছে, নৌকার গুড়া কই আমরা, ওই ডাবা থাকে না, ওইটারে বলতেছে। আপনারা কি বুঝছেন? বোঝেন নাই তো অনেকেই। হ্যাঁ, ভাঙ্গা নায়ের গুড়া নরবড় করে, ওই রকম যারা অসতী তার স্বামী নরবড় করে। মেয়েরা যদি অসতী হয়, স্বামী মারা যায় অকালে। এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব, মা বোনেরা আপনারা সৎ হন, আপনার স্বামীকে ভালোবাসবেন, স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করেন। এত কষ্ট করে খেতে খামারে কাজ করে, রাস্তাঘাটে কাজ করে, ভ্যান রিক্সা সিএনজি চালায়া, অফিসে আদালতে চাকরি বাকরি করে আপনার জন্য এত কিছু নিয়ে আসে। পুরুষরা আপনাদেরকে অত্যন্ত ভালোবাসে, এজন্য আপনারা আপনাদের হৃদয় উজাড় করে দিয়ে আপনার স্বামীকে ভালোবাসবেন, স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করবেন। এখানেই কথা শেষ নয়, যেখানেই বক্তৃতা দিই সেখানেই আমরা শুনতে পাই মা বোনের পক্ষে থেকে আসে যে স্বামীরা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে না। বিশ্বনবী বিদায় হজের ময়দানে বলেছে, ও আমার হাজী সাহেবেরা শোনো, তোমরা স্ত্রীদেরকে আল্লাহকে সাক্ষী রেখে গ্রহণ করেছো, তোমরা যা খাবা তোমার স্ত্রীদেরকে তাই খাওয়াবা, তুমি যেরকম কাপড় পরবে স্ত্রীকে সেরকম কাপড় পরাবা। অতএব আমরা যেরকম কাপড় পরবো স্ত্রীদেরকে সেই রকম কাপড় পরাবো, আমরা স্ত্রীদের সঙ্গে সুন্দর ব্যবহার করব। ওই পুরুষটাই তো উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। এজন্য আমাদের সকলের দায়িত্ব আমাদের স্ত্রীদের বেগমের সাথে ভালো ব্যবহার করা আমাদের সকলের দায়িত্ব। একটু মনে রাখবেন, আমাদের এলাকায় একজন মৌলবী মানুষ কামিল পাস, সে বিয়ে করছে, বউ খুব চড়া হয়ে গেছে, বাপ ভাই সকলে মিলিয়া মিটিং করতেছে, বউটা খুবই রাগী আর খুবই উত্তর দেয়, এই মেয়েটাকে যেভাবেই হোক বাসার থেকে বের করে দিলেই ভালো হয়, তালাক দিয়ে দেবো, টাকা পয়সা যত লাগে লাগুক, পরামর্শ করতেছে। এখন এক ভাই কয় মৌলবীকে ডেকে নিয়ে আসি, যে বিয়ে করছে তারা ডাক দিচ্ছে, ডাক দিয়ে কয় বসো মিটিং। কি হয়েছে বাবা? মৌলবী সাহেব তো আসতে কথা কয়, কি হয়েছে বাবা? কয় বাবা একটা কথা, বউটারে আমরা বাদ দিতে চাই, তোমার বউটারে কি গো বলতেছো কি? মৌলবী সাহেব কথা কয়, কিছুক্ষণ থেকে বলতেছে, আব্বা তোমাদেরকে একটা কথা বলি, তো ভাইয়েরা আছো, তোমাদেরকে একটা কথা বলি, যেই মেয়েটা আমি বিয়ে করছি এরে যদি তোমরা বাদ দাও
এই মেয়েটার আমরা তালাক দিলাম, ও বাপের বাড়ি চলে গেল। আমার যে শ্বশুর মেয়েটাকে ঘরে রাখবে না অন্য একটা পুরুষের সঙ্গে বিয়ে দিবে? বলতেছে অন্য একটা পুরুষের সঙ্গে বিয়ে দিবে। আচ্ছা, যেই পুরুষের সঙ্গে বিয়ে দিবে ওই পুরুষের সঙ্গে আমার স্ত্রী এখন যে আছে সে কি খারাপ ব্যবহার করবে না ভালো ব্যবহার করবে? বলে ওর সঙ্গে কি খারাপ ব্যবহার করবে? অতএব ওই পুরুষটা আমার ভাই। আমার স্ত্রী যদি আমি বাদ দেই, আমার শ্বশুর যদি আর একটা পুরুষের সঙ্গে বিয়ে দেয়, ওই পুরুষটা এই মহিলার দ্বারা নির্যাতিত নিপীড়িত হবে। অতএব আল্লাহ আমার কপালে এই মেয়েটা রাখছে, এই মেয়েটা দ্বারা যদি নির্যাতন নিপীড়িত হতে হয় আমি হই, অন্য কোনো পুরুষকে হইতে দিব না। কি বুঝলেন? ছেলেটা কি ভালো কথা বলছে, খারাপ কথা বলছে? যে মেয়েটা যদি বাদ দেই, ওর বাপ তো আর বিয়ে দিবে, আর একটা পুরুষ তো নির্যাতিত হবে। তাহলে আমাকে যখন আল্লাহ কপালে মাপাইছে, যত কষ্ট পাই আমি ভাই, আমার আর একটা ভাই তো বাসুক। এই কথাটা যখন বলছে রাত্রে, ওই মহিলাটা স্বামীর পা ধরছে, পা ধরে বলছে, মৌলানা আমার জীবনের সব অহংকার আর সব কিছু ভুলে গেছি, আমি একটা সুন্দর মানুষে রূপান্তরিত হয়ে গেছি তোমার একটা কথায়। এই জন্যে আমরা যদি স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করি তারাও সুন্দর মানুষ হবে, কিন্তু আমাদের স্ত্রীদের সঙ্গে আমাদের ভালো ব্যবহার নাই। ভাইরা আমার, স্ত্রীদেরকে মারা যাবে না, গালিগালাজ অকথ্য ভাষায় বাপের নাম ধরে গালিগালাজ করা যাবে না। আমরা স্ত্রীদের সঙ্গে সুন্দর ব্যবহার করব, তারা আমাদের ব্যবহারে খুশি হয়ে যাবে। প্রিয় ভাই সাহেব, বক্তৃতা দীর্ঘায়িত না করে মা বোনদেরকে বলতে চাই, মা বোনেরা যারা বক্তৃতা শোনার জন্য এসেছেন, আপনারা আপনাদের স্বামীদের সঙ্গে ভালো ব্যবহার করে আল্লাহর নবীর 4টা হাদিসের বিধানগুলো মেনে ব্যক্তি, পরিবার, সমাজ, জীবন ছেলে আপনি আখিরাতের জিন্দেগিতে সুখী হন, জান্নাতি মানুষ হিসাবে আল্লাহ কবুল করুক। আল্লাহ আপনাকে জান্নাতি মানুষ বানাক। বক্তৃতা দীর্ঘায়িত না করে আমি আপনাদের সামনে জুরাইজের বাদবাকি ঘটনাটা বলবো। হাদিস শরীফে বিশ্বনবী বলেন, শোনো, জুরাইজের গলার ভিতরে বিনা অপরাধে আল্লাহ একটা লানতের মালা পরাইয়া দিলেন। কেন এই মালাটা পরলো সেইটা বিশ্বনবী ব্যাখ্যা দেয়। বিশ্বনবী বলেন, শোনো, একদিন জুরাইজের মা জুরাইজের পাহাড়ের উপরে লাঠিতে ভর করে উঠেছিল, ওইটা ডাক দিছে, বাবা জুরাইজ তুমি আসো। বাবা জুরাইজ তখন নামাজ পড়তেছিল, সুবহানা রাব্বিয়াল আলা বলতেছিল। জুরাইজ বলে, আমি এখন মায়ের ডাকে সাড়া দিব না, আল্লাহকে সেজদা দিছি, আল্লাহর সঙ্গে কথা বলবো। কিন্তু জুরাইজের উচিত ছিল নফল নামাজ বাদ দিয়া মায়ের সঙ্গে দেখা করা, কিন্তু জুরাইজ করলো না। আবার জুরাইজের মা ডাক দিয়েছে, জুরাইজ বাবাই, আমি তোর বৃদ্ধা মা এসেছি, আমার সঙ্গে কথা বল। জুরাইজ কথা বলে না, আল্লাহ সুবহানা রাব্বিয়াল আলা বলে। এবার জুরাইজের মা তৃতীয়বার ডাক দেয়, জুরাইজ সুবহানা রাব্বিয়াল আলা বলে। জুরাইজ এবার নামাজ শেষ করে দেখে মা চলে গেছে। মা যাবার সময় বলেছে, জুরাইজ রে, তোর বৃদ্ধা মা আমি এত কষ্ট করে তোকে দেখার জন্য এসেছিলাম, মায়ের ডাকে সাড়া দিলি না। জুরাইজ রে, আল্লাহ তোমাকে বিনা অপরাধে অপরাধী বানায়া তোমার গলার ভিতরে একটা লানতের মালা আল্লাহ পরাইয়া দেবে। এই জন্যে জুরাইজ আজকে লানতের মালা গলার মধ্যে পড়ে গেছে। ভাইয়েরা আমার, 10 মাস 10 দিন হলো সন্তান ভূমিষ্ঠ হলো, ছেলে সন্তান। সেই ছেলে সন্তানকে নিয়ে এবার গ্রামের মানুষেরা জুরাইজের দিকে আসতেছে, জুরাইজ নেমে আয়। জুরাইজ এবার সকল মানুষের সামনে নেমে এসেছে। লোকেরা বলে, জুরাইজ এখন বিচার শুরু হবে। জুরাইজ আবার হাত তুলে বলতে শুরু করলো, ও বাবারা, ভাইয়েরা, তোমরা সকলেই শোনো, বনি ইসরাইলের মানুষেরা, তোমাদেরকে একটা কথা বলতে চাই। সেটা হলো এই, তোমাদের কোনো সাক্ষী নাই। মেয়েটা নিজেই বলেছে আমি দোষী, আমারও কোনো সাক্ষী নাই। মেয়েটা নিজেই বলেছে ওরও কোনো সাক্ষী নাই। একটা সাক্ষী তো দরকার। তোমাদেরকে বলি, যেই ছেলেটা মায়ের দুধ খাইতেছে, এই ছোট্ট শিশুটা বলে দিবে তার মায়ের সঙ্গে জেনাকে করেছে, তার বাপকে বলে দিবে। এই কথা যখনই বলেছে, লোকেরা, ভাই বেটা, তোর মতো খারাপ নাই জুরাইজ, এইটা ছেলেকে কখনো কথা বলতে পারবে নাকি দুধের শিশু? জুরাইজ বলে, জি হ্যাঁ বলতে পারবে। আল্লাহর বান্দারা, বিশ্ব নবী বলে জুরাইজকে লোকেরা বলতেছে, থামো থামো থামো, উত্তেজিত হয়েও না। একজন শায়েখ মুরব্বী মানুষ বলে, জুরাইজ তুমি জিজ্ঞাসা করো ছেলেকে, ওর বাপকে। জুরাইজ এমন করে
শাহাদাত, ডান হাতের শাহাদাত আঙ্গুলটা বের করে নিয়া ওই ছেলেটার পিঠের মধ্যে একটা ঘা দিয়া বলে, বলো তো বাবা তোমার বাপকে। যখনই বলেছে তোমার বাপকে, ওই ছোট্ট ছেলেটা জবান খুলে দিয়া বলতে শুরু করলো, ও বনী ইসরাইলের মানুষেরা, তোমরা যাকে বিনা অপরাধে অপরাধী বানিয়েছো, এই জুরাইজ আমার বাবা না। বলে তোমার বাবাকে, আমার বাবা পিছনে আছে, ওই যে রাখাল, সেই রাখাল হলো আমার বাবা। যখন রাখালের কথা দেখাইয়ে দিয়েছে, বলেছে রাখাল দৌড়াতে শুরু করেছে, লোকেরা কয় রাখালকে ধরে নিয়ে আসো। আল্লাহর বান্দারা, এবার আল্লাহ তাআলার বান্দা জুরাইজকে আল্লাহ পাক বাঁচাইয়ে দিলেন, আর ওই রাখালকে আল্লাহ পাক অপরাধী বানাইয়ে দিলেন। সকলেই রাখালের পিছনে দৌড়াতে শুরু করলো। আমি আপনাদের সামনে হাদিসটি দ্বারা বোঝাতে চাই ভাইরা, মায়ের কথা যদি অপমান অবাধ্য হয়ে যান, মাকে যদি ভালো না বাসেন, মার দোয়া কবুল হবে, লানত পেতে হবে দুনিয়া ও আখিরাত। এই জন্য মার সঙ্গে ভালো ব্যবহার করবেন। আর আপনাকে বলতে চাই, আসুন মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার করি। আর যতই চক্রান্ত করেন, এই চক্রান্তের কোনো দাম নাই, রাখালের চক্রান্তের 5 পয়সারও দাম নাই। আল্লাহ পাক জুরাইজকে বাঁচিয়ে দিলেন। ইমানদার যারা, আল্লাহর পক্ষের সৈনিক যারা হবে, আল্লাহ তাদেরকে অবশ্যই একদিক দিয়ে বাঁচাইয়ে দেবেন। বলেন ঠিক না বেঠে? রাখাল যেরকম দৌড়াচ্ছে, এই দেশে একদিন এসেছিল, এদেশের অসংখ্য ওলামায়ে কিরাম নিরীহ নিরপরাধ মানুষদেরকে নির্যাতন করেছিল, তারা আজকে রাখালের মতো পালাতে বাধ্য হয়েছে। বলো ঠিক না বেঠে? এজন্য আসুন, আর যেন কোনো স্বৈরাচার না আসে, আর যেন কোনো ফ্যাসিস্ট না আসে।